খায়, মারামারি কাটাকাটি করে, অপসংস্কৃতির ছায়া লাভে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, উলঙ্গ হয়ে কাবাগর তাওয়াফ করে। এই চিত্র দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই মর্মাহত হয়েছিলেন। আর যে কারণে তিনি তার বয়স যখন 17 বছর উপনীত হলো, তিনি তখন হিলফুল ফুজুল করে সমাজ সংস্কারের একটা আন্দোলন শুরু করেছিলেন। ঠিক না বেঠিক? এই কথা সবাই জানি না আমরা? ওই সমাজ সংস্কারের আন্দোলন শুরু করার পরে দেখতে দেখতে 1 বছর 2 বছর নয়, 23টা বছর পার হয়ে গেল। ওই 23 বছর পার হয়ে যাওয়ার পরে একজন মদখোর মদ ছাড়লো না, একজন জেনাকার জেনা ছাড়লো না, ব্যভিচার ছাড়লো না, ডাকাত তার ডাকাতি ছাড়লো না, চোর তার চুরি বন্ধ করলো না, দর্শনকারী দর্শন বন্ধ করলো না। সমাজ দিন দিন খারাপই হয়ে যাচ্ছে। কিন্তু যিনি সমাজ সংস্কারের জন্য আন্দোলন করছেন, চেষ্টা করছেন, সংগ্রাম করছেন, তার নাম কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে কি বলতে হবে? না বললে কি চলবে? না বলতেই হবে, ভুল করা যাবে না। আমার ভাইয়েরা, তাহলে যিনি চেষ্টা করলেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা কি ছোট না বড়? বাংলাদেশের নেতার চেয়ে ছোট না বড়? জ্ঞান কম না বেশি? বিজ্ঞানের জ্ঞান মাথার মধ্যে কম না বেশি? যোগ্যতা, আচার আচরণ, চেহারা সুরত সবকিছু বেশি না কম? তার চাইতে ভালো মানুষ অতীতে এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে। তার চাইতে যোগ্য নেতা, শ্রেষ্ঠ নেতা কিয়ামত পর্যন্ত আরেকজন আসবে। এবার আপনাদের কাছে জানতে চাই, একটা মানুষ তার চাইতে সুন্দর চেহারার মানুষ জগতে নাই, তার চেয়ে ভালো আচরণের মানুষ জগতে নাই, তার চেয়ে যোগ্যতা সম্পন্ন মানুষ জগতে নাই, তার চেয়ে বড় বিজ্ঞানী জগতে নাই, তার চাইতে বড় ভূগোলবিদ জগতে নাই, তার চাইতে বড় মহাকাশ গবেষক জগতে নাই। এত বড় জ্ঞানী, এত বড় ডাক্তার, এত বড় বিজ্ঞানী, এত বড় নেতা, এত বড় শিক্ষক, এত সুন্দর চেহারার মানুষ, ওই মানুষটা 23টা বছর আন্দোলন করলো, সমাজের 1 পয়সার পরিবর্তন হলো না। ঘটনা কি? আবার একই মানুষ যখন 40 বছর থেকে আন্দোলন করা শুরু করলো, আগে যিনি আন্দোলন করেছেন ওই একই মানুষ সমাজের মানুষগুলাকে পরিবর্তন করার চেষ্টা শুরু করলো। দেখতে দেখতে আবার 1-2 করে 23 বছর পার হয়ে গেল। প্রথম 23 বছর যিনি চেষ্টা করলেন, দ্বিতীয় 23 বছর তিনি চেষ্টা করলেন। প্রথম 23 বছর যেই জনপদে চেষ্টা করেছেন, দ্বিতীয় 23 বছর একই জনপদে চেষ্টা করলেন। প্রথম 23 বছরের রেজাল্ট শূন্য, আর দ্বিতীয় 23 বছরের দাওয়াতি কাজের পরে এমন একটা বিশ্ব বিপ্লব হয়ে গেল। আল্লাহর নবীর যুগের এক একটা সাহাবী আকাশের তারকার চাইতে দামি হয়ে গেল। এক একজন সাহাবীকে যদি বিশ্ব পরিচালনা করার দায়িত্ব দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি গোটা দুনিয়া পরিচালনা করত, 1 পয়সার দুর্নীতি ওই রাষ্ট্র হতো না। ঠিক না বেটে? এত যোগ্য মানুষ কি করে তিনি তৈরি করলেন? প্রথম 23 বছর একই মানুষ চেষ্টা করলেন, সমাজের কোনো উন্নতি হলো না, রেজাল্ট হলো শূন্য। একই মানুষ আবার যখন 23 বছর চেষ্টা করলেন, বিশ্ব বিপ্লব হয়ে গেল। এমন এমন ব্যক্তি আল্লাহর নবীর হাতে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের যুগে দুর্নীতি দমন কমিশন ছিল, কিন্তু দুর্নীতি ছিল 2-4-5 হাজার কোটি টাকার দুর্নীতি করে তারা বলছে নাথিং, বলছে এরকম কথা। আমার ভাইয়েরা, যেই মানুষগুলা ডাকাতি করত, যেই মানুষগুলা মানুষের ইজ্জতের জন্য হুমকি স্বরূপ ছিল, যেই মানুষগুলা মানুষের রক্ত নিয়ে খেলতো, ওই মানুষগুলা বক্তব্য দেওয়া শুরু করলো, ওই ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। কেমন মানুষ! ডাকাতগুলা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল, জানাকারগুলা মানুষের নারীর সতীত্বের হেফাজতকারী হয়ে গেল। এত চমৎকার মানুষ কি করে তৈরি হলো? প্রথম 23 বছর আর দ্বিতীয় 23 বছরের মধ্যে ব্যবধান হলো একটা। আগের 23 বছরে কোরআন ছিল না, দ্বিতীয় 23 বছরে কোরআন ছিল। ঠিক না বেঠি? তো আল্লাহর নবীর এই দ্বিতীয় 23 বছর 23 এই 23 আমাদেরকে শিক্ষা দেয়া যায়। ও বাংলার মুসলমানেরা শুনে রাখো, ও বাংলার আলেম ওলামারা শুনে রাখো, ও বাংলার নেতারা শুনে রাখো, আল্লাহর নবীর চাইতে বড় নেতা কেউ নয়, আল্লাহর নবীর চাইতে বড় রাষ্ট্রবিজ্ঞানী কেউ নয়, আল্লাহর নবীর চাইতে বড় যোগ্য কেউ নয়, আল্লাহর নবীর চাইতে ভালো ব্যবহার কারণ নাই। এমন চমৎকার মানুষটাকে আল্লাহর কুরআনুল কারীম ছাড়া নিজের মন গড়া আদর্শ দিয়া
চেষ্টা করার পরে দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারে নাই। অতএব বাংলার মুসলমানেরা শুনে রাখো, আল্লাহর কোরআন ছাড়া যতই চেষ্টা করো এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য, প্রতারণা বন্ধ করার জন্য, লুটতরাজ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর নবীর আদর্শ ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া এই জমিন থেকে দুর্নীতি বন্ধ হবে না। ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার আমার জন্য সবচাইতে সেরা আদর্শ। ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শটা রেখে গেলেন, এটা বুঝি এখন কোরআন হয়ে গেছে। সব দেশে চলবে, বাংলাদেশে চলবে না? চলবে। কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত নাকি আর কয়েক বছর চলবে? তো কোনদিন কি পুরাতন হয়ে যাবে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি মানুষ ছিল। এই জমিনের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো মুহাম্মাদুর। তিনি যেমন দামি, তার উম্মতেরাও তেমন দামি। ওই নবীকে যিনি ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন, আল্লাহ তাআলা তাকে মুমিনের কাতারে শামিল করবেন। ওই নবীকে যিনি ভালোবাসতে পারবেন, আল্লাহ তাআলা তাকেও ভালোবাসবে না। ঠিক না বেঠিক? নবীকে যে যত বেশি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত ভালোবাসবেন। নবীর আদর্শ যে ব্যক্তি যত বেশি গ্রহণ করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও কল্যাণ দেবেন, আখিরাতেও কল্যাণ দেবেন। কারণ নবীর আদর্শের মধ্যে কেবল আখিরাতের কল্যাণ নয়, বরং দুনিয়ার কল্যাণও আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইসলাম দিয়েছেন যেটার মধ্যে দুনিয়ার কল্যাণও আছে, আখিরাতের কল্যাণও আছে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহর নবীকে যে যত বেশি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বড় ঈমানদার হিসেবে কবুল করবেন। ঠিক না বেঠিক? এখন নবীকে যদি ভালোবাসতে চায়, সেই নবীর ভালোবাসার তরিকা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার নবীর আনুগত্য করো। বলেছেন কে? আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আল্লাহকে যদি ভালোবাসতে চাও তবে নবীকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি নবীকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমার নবীর আনুগত্য করো। আর যদি তা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর নবীর আনুগত্য করতে পারলে ভালোবাসবে কে? তাহলে নবীর আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। বাংলাদেশের মুসলমানেরা নবীর প্রতি ভালোবাসা দেখাতে পারে, কিন্তু বছরে একদিন, সারা বছর অনেকেই দেখাতে পারে না। ঠিক না? অনেকে পারলেও অনেকে পারে না সারা বছর দেখাতে। কারণ মুখে মুখে ভালোবাসি বলে, কিন্তু নবীর আদর্শ জীবনের মধ্যে গ্রহণ করতে আমরা অনেকেই রাজি না। মসজিদে নবীর আদর্শ মানতে রাজি হলেও মসজিদের বাহিরে অনেকেই মানতে রাজি না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সেই কথা জানে কি জানে না? যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা, নবী তাদেরকে ডাক দিয়া বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো। কারণ ভালোবাসার প্রমাণ হবে আনুগত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? আনুগত্য না করলে ভালোবাসার প্রমাণ হয় না। আমার ভাইয়েরা, নবীর আনুগত্য করতে হলে নবীর শান এবং মান জানতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, সেটা যদি আমি জানি তবেই তো আমি নবীকে ভালোবাসতে পারবো। কারণ হলো, কারোর মর্যাদা যদি না জানি তাহলে তাকে সেভাবে ভালোবাসা যায় না। আমার ভাইরা, যেমন ধরুন আমি দেখতে মানুষ ছোটখাটো, ঠিক না? তো খাটোখাটো মানুষ না আমি। আর অনেকে আছে মাহফিলে আসার সময় অনেক বড় বড় ড্রেস পরে আসে, এটা যার যার এক একটা স্টাইল হতে পারে। কিন্তু আমি সাদা মাটা নিজের ঘরে যেভাবে চলি, নিজের বাড়িতে যেভাবে চলি, আমি স্টেজেও সেভাবেই আসি। যে কারণে আমার কেউ না চিনলে অনেক জায়গায় মিছিল দিলে কয় যে হুজুর আইতেছে, সাইড দেন। মানে আমারও কয় যে সাইড দেন, হুজুর জায়গা দেয় না, হুজুর আইতেছে। আরে বেটা, আমি তো হুজুর। ও আচ্ছা, ঠিক আছে। মানে না চিনলে সম্মান দিতে না দিন, এটা স্বাভাবিক না? তাহলে সম্মান দিতে হলে আগে চিনা লাগে, তার
জানা লাগে, তাহলেই সম্মান দেওয়া যায়। এখন আল্লাহর নবীকে সম্মান দিতে হলে আল্লাহর নবীর মর্যাদাও জানার দরকার আছে না নাই? কিন্তু বন্ধুগণ, বড় আফসোসের বিষয় হলো বাংলাদেশের মধ্যে আল্লাহর নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়া হাজার হাজার জাল হাদিস বর্ণনা করা হয়, ঠিক না বেটি? আল্লাহর নবীর নামে কত কথা আজকে বাংলাদেশে চালিয়ে দেওয়া হয় যেটা রাসূল বলে নাই, আছে না নাই? আবার বন্ধুগণ, আল্লাহর নবীর মর্যাদা কত, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে মর্যাদা দিয়েছেন, কোরআনে রাসূলের ব্যাপারে যে মর্যাদা আছে, রাসূলের সুন্নাহর মধ্যে রাসূলের মর্যাদার ব্যাপারে যত কথা আছে, আসল কথাই তো বলে শেষ করা যায় না, মিথ্যা কথা বলার সুযোগ কই, ঠিক না বেটে? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর মর্যাদা কত, তিনি যেমন বড় তার উম্মতের মর্যাদাও তত বড়। সুবহানাল্লাহ। সব উম্মতের আগে আল্লাহ রাব্বুল আলামিন একদল উম্মতদেরকে জান্নাত দিবেন, তারা হলো আমরা, ঠিক না বেটি? অন্যান্য নবীদের আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মধ্যে কবুল করবেন, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অন্যান্য নবীগণ যখন জান্নাতে যাবে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে একদল উম্মত নিয়ে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে জান্নাতের দরজায় গিয়ে সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআন আরব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে কোরআন আরবেন? দরজায় গিয়ে আমরা এভাবে টোকা দেই না, কোরআন আনি না। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজায় সর্বপ্রথম আমি যাব, আমি যাওয়ার পরে কোরআন আরব, ধাক্কা দেব। সুবহানাল্লাহ। ফায়াকুলুল খাজিনু মান আনতা। এবার জান্নাতের দরজায় নিযুক্ত ফেরেশতা বলবে, আপনি কে? আপনার পরিচয় বলেন, আইডি কার্ড দেখান, কোথা থেকে এসেছেন? ফাকুলু আনা মুহাম্মদ। আল্লাহর নবী বলেন, তখন আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। এই পরিচয় দেওয়ার পরে ফায়াফতাহুল বাবা, জান্নাতের দরজা ফেরেশতা খুলে দেবেন। ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা। আর ফেরেশতা বলবে, ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমি যেন আপনার আগে এই জান্নাতের দরজার কারোর জন্য কোনোদিন না খুলে দেই। সর্বপ্রথম আমাকে আদেশ করা হয়েছে আপনার জন্য যেন জান্নাতের দরজা খুলি। সুবহানাল্লাহ। আর কারোর জন্য জান্নাতের দরজা খোলা নিষেধ। এক নম্বরে জান্নাতের দরজা খোলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।